Hi everyone, I am Engineer Chondi Pua, show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Pua. It is learning video. Stock market ঝুঁকি আপনারা নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস পরিকল্পিত সহকারে আজকের ভিডিও সামনে আছে। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি এফএক্স ফুডস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চৌধুরী পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর কোম্পানি এফএক্স ফুডস লিমিটেড এটা বিল করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। তাদের ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চৌধুরী পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চৌধুরী পাল এটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন। ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ আপডেট। ঢাকা স্টক ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 37.14 বৃদ্ধি পেয়ে 4,776.83 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 327.83 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিডি আরএসআই মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে 30 মিনিট ট্রেড হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরেই উঠে যাচ্ছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে কারো গ্রিন কালারের পজিটিভ ভলম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50 একটু নিচে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের আগে আরএসআই 60 উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে। এমএসসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের পরে এমএসসিডি লাইন জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসসিডি লাইন জিরো লাইনের নিচে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 202টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 113টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 82টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভমেন্ট যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডেক্সকে 4.96 বিলাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, গ্রামীণ ফোন, লাফার্জ রয়েছেন বাংলাদেশ, ওয়ালটন হাইটেক, লাভেলো আইসক্রিম, রেনেট, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, অলিম্পিক, সামিত পাওয়ার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 0.42 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এক্সিম ব্যাংক, আল আরব ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক, পাওয়ার গ্রিড, এসিআই, ওরিয়ন ইনফিশন। দ্য ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার 18 জুন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 396টি প্রতিষ্ঠানের মধ্যে 202টি দর বেড়েছে। আর সবচেয়ে দর বেশি বেড়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দর। গতকাল সেন্ট্রাল ইন্স্যুরেন্স হল্টেড ছিল, আজকে হল্টেড। আজকে দুইটা কোম্পানি হল্টেড হয়েছে, সেটা হলো সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং জ্যাকস। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের তুলনায় 3 টাকা বেড়েছে, যার ফলে ডিএসসি দরবৃদ্ধি শীর্ষ তালিকায় প্রথম স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ারটা। দরবৃদ্ধি শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাইন স্পিরিট, তৃতীয় স্থানে রয়েছে এফএক্স ফুড। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স, শ্যাম্পুর সুগার মিলস, রিপাবলিক ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, ওয়াটার কেমিক্যাল, এমবি ফার্মা। মার্কেটাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজার তালিকাভুক্ত প্রকৌশল খাতের 42টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে যে মে মাসে শেয়ার হার সংক্রান্ত বিনিয়োগ হালনাগাদ প্রকাশ করেছে 39টি কোম্পানি। হালনাগাদ নাগাদ তথ্য অনুযায়ী মে মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে 16টি কোম্পানি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো বেঙ্গল টুইটস, আজিজ পাইপ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বিবিএস ক্যাবলস, বাংলাদেশ ফটোকার্স, বিরিথাই অ্যালুমিনিয়াম, দেশবন্ধু পলিমার, কপারটেক,
কেডিএস অ্যাক্সেসরিজ, ন্যাশনাল পলিমার, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ওয়াইম্যাক্স ইলেকট্রন রংপুর, ফাউন্ডেরি রেইন যোগেশ্বর, সিঙ্গার বাংলাদেশ। কোম্পানিগুলোর মধ্যে বেঙ্গল ইনসুলের শেয়ার দর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। 30 এপ্রিল কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 26.53%। 31 মে বেড়ে দাঁড়িয়েছে 27.21%। একই সময় সাধারণ বিনিয়োগ শেয়ার 20.41% থেকে কমিয়ে দাঁড়িয়েছে 19.56%। তবে আলোচ্য সময় এবং উদ্যোক্তা পরিচালকদের শেয়ার 29.32% অপরিবর্তিত রয়েছে। যেহেতু 30% পরিচালকদের শেয়ার ধারক বাধ্যতামূলক, তারপরে ওখানে দেখা যাচ্ছে 29.32% রয়েছে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার। আজিজ পাইপ 30 এপ্রিল কোম্পানিটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 7.15%। 31 মে তারিখে বেড়ে দাঁড়িয়েছে 7.77%। একই সময় সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার 81.69% থেকে কমে দাঁড়িয়েছে 81.07%। তবে আলোচ্য সময় উদ্যোক্তা পরিচালকদের শেয়ার রয়েছে মাত্র 11.16%। এখানেও এই একই কথা, উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণ 30% বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার রয়েছে মাত্র 11.16% অপরিবর্তিত। বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস 30 এপ্রিল কোম্পানিটি প্রতিষ্ঠানে বিনিয়োগ ছিল 22.36%। 31 মে তারিখে দাঁড়িয়েছে 22.73%। তবে একই সময় সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার 47.56% থেকে কমে দাঁড়িয়েছে 47.19%। তবে আলোচনার সময় উদ্যোক্তা পরিচালকদের শেয়ার 11.61% অপরিবর্তিত রয়েছে। বিদেশি উদ্যোক্তাদের শেয়ার 0.07% অপরিবর্তিত রয়েছে। বিবিএস ট্রাভেলস 30 এপ্রিল কোম্পানিটি প্রতিষ্ঠানে বিনিয়োগ ছিল 22.94%। 31 মে তারিখে দাঁড়িয়েছে 23.38%। একই সময় সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার 46.85% থেকে কমে দাঁড়িয়েছে 46.41%। তবে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার 30.12% অপরিবর্তিত রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার 0.09% অপরিবর্তিত রয়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার 18 জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 27টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট 38,37,67,000 টাকা সে লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 3 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো লাভেলা আইসক্রিম, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, মেরিকো। এই 3 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 31,61,00,000 টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলা আইসক্রিমের শেয়ার এবং দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক। এরপরে রয়েছে মেরিকো। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত এফএক্স ফুডস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের হুজুর বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছে, তাদের অনুরোধে আজ ফুডস অ্যান্ড অ্যালাইড সেক্টরে কোম্পানি এফএক্স ফুডস লিমিটেড এটা পিক করছে। এফএক্স ফুডস লিমিটেড ট্রেডিং টোটাল এফএক্স ফুডস বান্ন সপ্তাহের মধ্যে এফএক্স ফুডের শেয়ার সর্বনিম্ন দর ছিল 168 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে অ্যাপেক্স ফুডসের সর্বোচ্চ দর ছিল 183 টাকা 90 পয়সা। কিন্তু আজকের মার্কেটে অ্যাপেক্স ফুডসের সর্বশেষ ক্লোজিং দর ছিল 194 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি অথরাইজ ক্যাপিটাল 15 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 5.70২ কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 53.14 লাখ। Air India 30 June. Last AGM held on 7th December 2024 for the Air India 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো
57,2,400টি শেয়ার রয়েছে, অর্থাৎ এটা একটা লো পেইড কোম্পানি। এই কোম্পানিটি সর্বশেষ 2024 সালে 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের জন্য। এই কোম্পানির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 2.2, থার্ড কোয়ার্টার হয়েছে 0.32, সেকেন্ড কোয়ার্টার হয়েছে 0.32, থার্ড কোয়ার্টার হয়েছে 1, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 3.52। Price earning ratio based on latest audited financial statement in the year 18th June 2025 এ P ratio হয়েছে হলো 34.31। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 1.58, 21 সালে ছিল 2.07, 22 সালে ছিল 5.61, 23 সালে ছিল 8.91 এবং 2024 সালে ইপিএস হয়েছে 5.66, অর্থাৎ এফএস ফুড অ্যাপেক্স ফুডস এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 1.074 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 3.225 কোটি টাকা, অর্থাৎ অ্যাপেক্স ফুডস এর প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। অ্যাপেক্স ফুডস এর এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 120.63, 21 সালে ছিল 119.39, 22 সালে ছিল 126.18, 23 সালে ছিল 134.2 এবং 2024 সালে এনএভি পার শেয়ার হচ্ছে 127.82। এফএক্স ফুড আর এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট যেটা একটু আগে বলেছি, এফএক্স ফুডস এর ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.76। লিস্টিং এর এফএক্স ফুডস কোম্পানিটি 1981 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 53.39% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশন কাছে ছিল 5.61% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 41% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 41.86%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে দাঁড়িয়েছে 4.75%। এফএক্স ফুড এই কোম্পানিটির কোনো শর্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন গ্রহণ করে না, যার জন্য এই কোম্পানিটির কোনো লোনের এগেইনস্টে ইন্টারেস্ট দিতে হবে না। এটা একটা কোম্পানির জন্য বড় রকম একটা পজিটিভ দিক। এখন অ্যাপেক্স ফুডস এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর ইউনিভার্সিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর পুলিশ মধ্যে রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিটি ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে 5 উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রাম আর লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 60 উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই ঠিক 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 অনেক উপরে অবস্থান করছে। এমএসিটি লাইন অ্যানালাইসিসে দেখা যায় এমএসিটি লাইনটি গ্রিন লাইনটি এপ্রিল মাসের পরে জিরো লাইনের উপরে উঠে গেছিল, কিন্তু বর্তমানে জিরো লাইনের নিচে আছে। এফএক্স ফুড এই কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপারেশনটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্টোরি পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্টোরি পাল এটা সাবস্ক্রাইব করুন, সমস্যা লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্টোরি পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্টোরি পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্টোরি পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্টোরি পাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।